লাই আসলে অনেকদিন ধরে হানিকে পছন্দ করত, কিন্তু আসলে বলতে পারেনি। তাই তাকে ইমপ্রেস করার জন্য তাকে গাড়িতে লিফট দেওয়ার জন্য বলে এবং গাড়িতে উঠায়। আর গাড়িতে ওঠার পরে লাইয়ের গাড়িতে একটু সমস্যা দেখা দেয়, অর্থাৎ তার স্টার্ট নিতেছিল না। হানি বলে উঠলো, আসলে আমার একটা জরুরি মিটিং আছে, তাই আমি আজকে ট্যাক্সিতেই যেতে পারবো, তোমাকে অনেক ধন্যবাদ। সেই বলে সে গাড়ি থেকে নেমে ট্যাক্সিতে উঠলো। লাই তাকে একটুও সাহায্য করতে পারলো না এবং তার মন খারাপ হয়ে গেল। লাইয়ের অনেক দেরি হয়ে যাওয়ার পরে লিও একটি ট্যাক্সি ঠিক করে, কারণ লাইয়ের বাসার ঠিকানা লিও জানতো। তারপরে ঠিক সেই সময় একটি মেয়েকে এয়ারপোর্টে দেখা যায় এবং তার হাতে একটি দামি ব্যাগ দেখতে পাওয়া যায়। এই ব্যাগের ভিতরে নাকি অনেক দামি কিছু ছিল। সেই মেয়েটিকে একটি ফোনে কথা বলতে দেখা গিয়েছিল। মেয়েটির সাথে যে লোকটি কথা বলছিল সে বলছিল যে তুমি আর একটু অপেক্ষা করো, আমি এখনই এয়ারপোর্টে চলে আসছি। এয়ারপোর্টে কিছু গুন্ডা দাঁড়িয়ে ছিল এবং সেই মেয়েটির দিকে তাকিয়ে কিছু বলতে ইশারা করতে দেখা যায় এবং অন্য একটি লোক তার সামনে ইচ্ছা করে তার লাগেজগুলো ফেলে দেয়। এই কাজটি করার জন্য এই মেয়েটি অনেক বিভ্রান্ত হয়ে যায়। তাদের ভিতরে এই গুন্ডাটি অন্য একজনকে ইশারা করে এবং তার ব্যাগটিকে নিয়ে চলে যায়। মেয়েটি তার ব্যাগটি নেওয়ার জন্য দৌড়ে যাচ্ছিল আর তাদের ভিতরে একটি গুন্ডা তাকে বাধা দেয় এবং এই মেয়েটি সেই গুন্ডাকে আঘাত করে এবং সে চলে যায়। তারপরে চেষ্টা করে তাকে ধরার জন্য, কিন্তু সে কোনো রকম ভাবেই ধরতে পারলো না। এদিকে সেই লিন এই এয়ারপোর্টের ভিতরে দাঁড়িয়েছিল এবং ট্যাক্সি ঠিক করার জন্য চেষ্টা করছিল। আর তার সাথে এই লোকটির ধাক্কা লেগে যায় এবং সেই গুন্ডাটির সাথে ধাক্কা লাগার কারণে গুন্ডাটির পেছু নেয় এবং তার ব্যাগ ফেলে রেখে চলে যায় এবং সেই গুন্ডাটির পিছু নেয় এবং সে অনেক দুর্দান্ত ভাবে কাজ করে এবং সে হিরোর মতো তাকে ধরার জন্য চেষ্টা করছিল। লাই তার গাড়িটি কোনো রকম ভাবে ঠিক করার পরে এসে এয়ারপোর্টে চলে আসে, কিন্তু কোনো রকম ভাবে লিওকে দেখতে পায়নি। সে এদিক ওদিকে মানুষকে দেখাচ্ছিল যে লিওকে দেখেছে কিনা। আসলে কেউ তাকে চিনতে পারেনি। অনেকের কাছে শুনে যে তাকে দেখেছো, আসলে কেউ তাকে দেখতে পায়নি। তারপর সে অনেক চিন্তার ভিতরে পড়ে যায়। লাই সবাইকে দেখায় এবং লিওকে কেউ নাকি দেখতে পায়নি। অন্যদিকে লিও সেই গুন্ডার পিছু নেয় এবং তাকে ধরতে অনেক চেষ্টা করে। অবশেষে সেই গুন্ডাটি অনেক ক্লান্ত হয়ে যায়। বন্ধুরা, আসলে তোমরা সবাই জানো যে লিও কতটা সাহসী এবং বুদ্ধিমান। সে কোনো রকম ভাবে হারবে না। অবশেষে সেই গুন্ডাকে থামিয়ে দেওয়ার পরে সেই গুন্ডাটি বলে, এই নাও বাচ্চা, তোমাকে কিছু টাকা দিতেছি, তুমি চকলেট কিনে খেও। কিন্তু আসলে সে লিওকে আর চিনতেই পারেনি, কারণ সে এই সব শোনার পাত্র নয়। তাকে বলে যে তোমার হাতে থাকা বক্সটি আমাকে দ্রুত দাও, না হলে তোমাকে আমি একবারে শেষ করে ফেলবো। সেই গুন্ডাটি তার সাথে পাঙ্গা নেয় এবং সেই গুন্ডাটিকে সে মেরে আলু ভর্তা করে দেয়। সে যখন খুলে যায় সেই বক্সটির ভিতরে কিউট একটা খরগোশ ছিল। তারপরে সেই লিও সেই খরগোশকে অনেক আদর করে এবং তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য চলে যায়। অন্যদিকে লাই অনেক চেষ্টা করে তাকে খোঁজার জন্য, কিন্তু কোনো রকম ভাবে তাকে খুঁজতে পারছিল না, কারণ সেই লিও অনেক দূরে চলে গেছিল এই গুন্ডাটিকে ধরতে। অন্যদিকে পুলিশের কাছে সেই লিও চলে যায়। লিও এই পুলিশের সাথে যোগাযোগ করে একটি ট্যাক্সি ড্রাইভার দিয়ে, আর সে পুলিশকে বলতে থাকে যে আমি একটি বক্সের ভিতরে খরগোশটিকে পেয়েছি, এই জন্য আমি একটি অভিযোগ লেখাতে চাই। তখন পুলিশ তাকে বলে যে আমরা এই ধরনের কোনো অভিযোগ নিব না, আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ কিছু ফাইল থাকে আর আমরা সে অনুযায়ী কাজ করি। দেখো বাবা, তুমি এই খরগোশটাকে কাউকে দিয়ে দাও। অন্যদিকে লাই সেই পুলিশের কাছেই কল দেয় যে পুলিশের কাছে লিও তার অভিযোগটি জানিয়েছিল। আর ওই লিও এতটাই স্মার্ট যে লিও সেই ট্যাক্সি ড্রাইভার চাচার অ্যাড্রেসটি দেয়। ট্যাক্সি ড্রাইভার তার চাচার অ্যাড্রেসটি বুঝতে পারে। খোঁজাখুঁজির পরে লাই তার বাসায় চলে যায় এবং সে যেখানে চাবি রাখে সেখানে চাবি পাচ্ছিল না। ভাবে যে বাড়ির ভিতরে হয়তো চোর ঢুকেছে, কিন্তু না, এমনটা হয়নি, কারণ বাড়ির ভিতরে লিও ঢুকেছিল। লাই এতটাই ভীতু ছিল যে সে বাড়ির পেছন দিয়ে ঢুকতে শুরু করে। অবশেষে সে একটা হাতে পেন নিয়ে ভিতরে ঢুকতে শুরু করে, যেন সে চোরকে অনেক সুন্দরভাবে আঘাত করতে পারে। সতর্কতার ভাবে ভিতরে ঢুকছিল। তারপরে হঠাৎ করে তার মুখে একটি পা চলে আসে, আর এই পাটি হচ্ছে লিও। লিও আসলে তাকে চোর ভেবেছিল, আর এর ফলে তার চাচার নাক ফেটে যায়। লাইয়ের নাক দিয়ে অনেক রক্ত পড়ছিল। তারপরে লাইকে সেই লিও একটি টিস্যু দেয়। লাই এখানে লিওকে অনেক বকাঝকা করে এবং তার বাসায় নালিশ দিবে বলে, তুমি সারাদিন কোথায় ছিলে, তোমাকে আমি কোনো রকম ভাবে খুঁজে পাচ্ছিলাম না, আর তুমি এয়ারপোর্টে থাকার কথা, তুমি একা একা চলে এসেছো। লিও তার চাচাকে উল্টা বকাঝকা করে যে তুমি সারাদিন কোথায় ছিলে, আমি তোমাকে কেন বাসায় পাইনি। তার চাচাকে বলে যে আমি তো তোমাকে এখানে রক্ষা করতে এসেছি, তুমি যে এত ভীতু সেটা তো আমি আগে বুঝতে পারিনি। তারপরে লাইয়ের ফোনে একটা কল আসে। করেছিল লিওর মা, আর লিওর মাকে লিও সে বলে দিতে চাচ্ছিল যে তার চাচার নাক ফাটিয়ে দিয়েছে। তারপরে তার চাচা অনেক অনুরোধ করে। বন্ধুরা, এর পরবর্তী পার্ট যদি তোমরা পেতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করো।